জুলুম যারা করবে এদের বিচার আল্লাহ একদিন না একদিন করবে, অবশ্যই করবে। এই ব্যবসার উপর আমার পরিবার পরিজন চলতো। একসময় যারা আমরা জাকাত দিছি আমাদেরকে জাকাতের ব্যবস্থা করে, এটা কোনো কথা নাকি? আমরা শত শত মানুষের দান করছি আর আমাদেরকে 4-5 কেজি দেওয়া হয়, মানে ফকিরের মতন হয়ে গেছি, এমন অবস্থা হয়ে গেছে। কোনো একটা কাগজপত্র দেয় না যে ভাঙিয়ে দিব বা কিছু করবো, মানুষ চলে যাব। আর যারা মালিক আছে তাদের তো দোকান আছে, তাদের নাম্বার আছে, তারা মার্কেট হবে, দোকান পাবে, আমরা কি পাবো? আমরা তো ক্ষতিগ্রস্ত পুরা। এবং আমাদের অ্যাডভান্স ছিল, আমরা মালিক থেকে এখন সেই অ্যাডভান্স টাকাও পাইতেছি না, আমাদেরকে অ্যাডভান্স টাকাও ঠিক মতন দিতেছে না এবং ঘুরাচ্ছে। এখন আমাদের ব্যবসা বাণিজ্যের কিছু না কিছু তো করতে হবে, যেন আমাদের পরিবার পরিজন আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে নিয়ে তো আমাদের চলতে অনেক কষ্ট হইতেছে। কারণ আমরা তো কারোর কাছে হাত পাতা আমাদের জন্য হচ্ছে না, আমরা হাত পাততে পারবো না, কারণ আমরা একসময় ব্যবসা করছি, এখন আমরা হাত পাতবো কীভাবে? আমাদের সোসাইটি আছে, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা পারি না কারোর কাছে কোনো চাইতে, এবং আমাদের খুব কষ্ট জীবন যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। যে আমাদের জন্য এই যেন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল, যেন দেখে আমাদের জন্য একটা ব্যবস্থা করা হয়, আর আমাদের যে অনুদান আছে আমাদের প্রাপ্যটা আমাদেরকে যেন বুঝিয়ে দেওয়া হয়। আমার এই ব্যবসার উপরে আমি এই 26 বছর এখানে, আমি 1994-তে এখানে আসছি। এই ব্যবসার উপর আমার প্রতিষ্ঠান ছিল, মানে আমার পরিবার পরিজন চলতো। এখন আমি এখানে পড়া যাওয়ার পরে ফুডের মধ্যে ব্রিজের নিচে ফুডের দোকান ছিল, ফুডের দোকান করতাম। এখন অনেক কষ্ট পায় না, পরে অন্য এক জায়গায় আমি আসি, মোটামুটি আমরা দুজনে মিলে পার্টনারে কিছু আমার কর্জা হাসানা কিছু টাকা পয়সা দিছে আমার আত্মীয় স্বজনে, এটা দিয়ে আমি আবার ছোটোখাটো করে ব্যবসা চালু করছি, চলতেছি। কিন্তু এই জন্য ব্যবসা করে আমারও এখন যে হিসাব করে দেখছি আমার প্রায় 1.5 লাখ টাকার মতন আমার লস। এখন এই ঋণ আমি পরিশোধ কীভাবে করবো? এই জন্য আমার 4 কাঠা জায়গা ছিল, এই জায়গাও আমি বিক্রি করে ফেলেতেছি মানুষের ঋণ দেওয়ার জন্য। এটা প্রত্যেকটা মা বাবার কাছে সন্তানের ঈদ আসলে আবদার থাকে, তারা তাদের নতুন কাপড় চোপড়, ভরণ পোষণ এবং ঘোরার জন্য। এখন আমার সেই তো সামর্থ্য নাই, এখন আমি নিজের কষ্ট নিজে সহ্য করতে, কিছু বলার থাকে না। এখন সবাই মা বাবাই চেষ্টা করে তার সন্তান যেন ভালো থাকে, তাদের সন্তানকে পড়ালেখা। এখন আমি আমার বাচ্চা কাচ্চা পড়ালেখার খরচ চালাতে আমার কষ্ট হইতেছে, এখন আমি কি করব? না হলে তার কিছু করে না, বিচার উপরওয়ালা করবে। জুলুম যারা করবে এদের বিচার আল্লাহ একদিন না একদিন করবে, অবশ্যই করবে। কারণ আমরা এখন বর্তমানে মুসলিম, আমরা ভাড়াটিয়া ছিলাম, আমাদের যে সম্পদ ছিল সব কিছু চলে গেছে। এখন আমাদের জন্য যদি কিছু করা না হয় বা আমাদের জন্য অনুদান আসলো যদি সেটা খেয়ে ফেলে, সেটা যদি অন্যদিকে নিয়ে যায়, এটার বিচার অবশ্যই আল্লাহ করবে। আমরা যদি নাও করতে পারি, আমরা বলতে পারবো এছাড়া কিছু করার নাই, কিন্তু বিচার করার একজন আছে, অবশ্যই উনি বিচার করবে। টোটালেই পাই নাই, আমাদের পাই নাই। আমার 2টা দোকান ছিল, 2টা দোকানের নাম আছে এবং অনলাইনেও আমার নাম আছে, বলছে কিছুই পাই নাই। কিন্তু আমরা যারা ভাড়াটিয়া দোকানে ভাড়া চালাইতাম তারা কিছুই পাই নাই। এমনি হয়তো কোনো কিছু লোক, অল্প কিছু সংখ্যক লোক খবর পাইছেন, আসছে, তারা রাত্রেবেলা দিয়ে চলে গেছে, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আমাদেরকে আমরা এটা পাইনি। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী চাল 5 কেজি, তেল 1 লিটার, মরিচ 250 গ্রাম, চিনি 1 কেজি, ডাল 1 কেজি, এগুলা মনে করেন না গত বছর ঈদ উপলক্ষে দিছে। তো এটার জন্য আরও পেরেশানি ভোগ করা লাগছে, রোদ্রের ভিতরে দাঁড়া করে রাখছে ঘন্টার পর ঘন্টা। একসময় যারা আমরা জাকাত দিছি আমাদেরকে জাকাতের ব্যবস্থা করে, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, আমরা শত শত মানুষের দান করছি আর আমাদেরকে 4-5 কেজি দেওয়া হয়, মানে ফকিরের মতন হয়ে গেছি, এমন অবস্থা হয়ে গেছে। এটা তো কোনো মানবিকতা না। আমরা চাই, এটা আমি আমার বক্তব্য এটাই বলতে চাই, এটা সুষ্ঠুভাবে যেটা আমাদের জন্য অনুদান আসছে বা আমাদেরকে ক্ষতিগ্রস্ত আমরা দাবি করতেছি, যেন এটা সুন্দর করে আমাদের এই জিনিসটা সমাধান করে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন রইল, এটাই আমার অনুরোধ রইল।